أشهد أن لا إله إلا الله। দিনের জন্য ত্যাগ স্বীকার, শারীরিক মানসিক নির্যাতন সহ্য করা এবং মৃত্যু নিশ্চিত জন্য সামনে এগিয়ে যাওয়া মানুষের সংখ্যা কম নয়। তবে এদের মাঝে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম। কারণ ইসলাম গ্রহণের কারণে তাকে যে কঠিন অগ্নি পরীক্ষার মুখোমুখি হতে হয়েছিল, অন্য কাউকে এমন বিপদের সম্মুখীন হতে হয়নি। প্রাথমিক যুগে অমানবিক নির্যাতন সহ্য করেও এক আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শনের মধ্য দিয়ে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। তার মা ছিলেন মক্কার কালো কৃতদাসীদের একজন। সেই কারণে কেউ কেউ তাকে কালো দাসের ছেলে বলে ডাকত। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লালিত পালিত হয়েছিলেন মক্কা মুকাররমায়। তিনি ছিলেন আব্দুদ দার গোত্রের কয়েকজন এতিম বালকের কৃতদাস। মৃত্যুর আগে তাদের পিতা উমাইয়া ইবনে খলফকে তাদের অভিভাবক নিযুক্ত করে যান। নতুন ধর্ম ইসলামের আলো যখন মক্কা নগরীতে আলোকিত হয়ে উঠল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত প্রচার করতে শুরু করলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণকারী প্রথম সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হয়েছেন। এমন এক সময় তিনি ইসলাম গ্রহণ করেছিলেন যখন পৃথিবীর বুকে তিনি এবং কয়েকজন লোক ছাড়া আর কোনো মুসলিমের অস্তিত্ব ছিল না। ইসলাম গ্রহণকারী প্রভাবশালীদের উপর মুশরিক নেতৃবৃন্দ কোনো নির্যাতন করার সাহস পায়নি, কারণ বিপদে আপদে তাদের পাশে দাঁড়ানোর মতো শক্তিশালী আত্মীয় স্বজন ছিল। পক্ষান্তরে দুর্বল দাসীদের পক্ষে দাঁড়ানোর মতো কোনো আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব ছিল না। ফলে অসহায় দুর্বলদের উপর কুরাইশ নেতারা চাপিয়েছে নির্যাতনের পাহাড়। এই অসহায় লোকদের উপর নির্যাতন চালানোর দায়িত্ব নিয়েছিল একদল কঠিন এবং নির্দয় কুরাইশ কাফের। আবু জাহেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হত্যা করে এই দায়িত্ব পালনের সর্বপ্রথম কৃতিত্ব দেখায়। দায়িত্বপ্রাপ্ত ওই পাষণ্ড হৃদয় কাফেরদের অত্যাচার ছিল চরম অমানবিক। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করার দায়িত্ব নিয়েছিল উমাইয়া ইবনে খলফ এবং তার পাষাণ হৃদয় কিছু সঙ্গী। তারা চাবুকের আঘাতে তাকে রক্তাক্ত করত, আর তিনি বলতেন, আল্লাহ এক, অদ্বিতীয়, আহাদ আহাদ। তারা তার বুকের উপর চাপিয়ে দিত বড় বড় পাথর, আর যন্ত্রণায় ছটফট করতে করতে তিনি বলতেন, আল্লাহ এক, অদ্বিতীয়, আহাদ আহাদ। তারা যতই তার কষ্টকে তীব্র করে তুলত, তিনি ততই পড়তেন ওই একই কথা, আল্লাহ এক ও অদ্বিতীয়, আহাদ আহাদ। তারা তাকে জোরাজোরি করত লাত উজ্জা দেবদেবীর নাম নিতে, কিন্তু তিনি অবিরাম শুধু আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারণ করতেন। তারা বলতো, আমরা যেভাবে আমাদের দেবদেবীর নাম জপ করি, তুইও সেইভাবে কর। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বলতেন, ওইগুলো আমি ঠিকমতো উচ্চারণ করতে পারি না। এই কথা শুনেই তারা তাকে বেশি কষ্ট দিত, আরো ভয়ঙ্কর নির্যাতন চালাতো। পাপিষ্ঠ উমাইয়া যখন নির্যাতন চালাতে চালাতে ক্লান্ত হয়ে পড়ত, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় মোটা রশি বেঁধে দুষ্ট বালকদের হাতে তুলে দিয়ে বলতো, একে মক্কার পাহাড়ি উঁচু নিচু পথে ঘুরিয়ে নিয়ে এসো। আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার অপরাধে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এইভাবে গলায় রশি বেঁধে নেওয়া হতো, এই কষ্ট তার কাছে খুব মজাদার লাগতো। তিনি তখন ঈমানের প্রকৃত স্বাদ উপভোগ করতেন আর জান্নাতি সঙ্গীত গাইতেন, আহাদ আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়, তিনিই আমার রব, তিনিই আমার সব। অবিরাম চলতে থাকতো তার মুখের এই সুমধুর সুর। এই সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালে প্রায় পাগলের মতো হয়ে গেলেন। তিনি ব্যাগ গুছিয়ে চলে যাচ্ছেন। সাহাবীরা তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, যে দেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, আমি সেখানে থাকব না। এরপর তিনি মদিনা ছেড়ে দামেস্কে চলে যান। কিছুদিন পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে বেলাল, তুমি আমাকে দেখতে কেন আসো না? এই স্বপ্ন দেখে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক দেখতে মদিনার উদ্দেশ্যে রওনা হন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমনের খবরে মদিনাবাসী আনন্দে আত্মহারা হয়ে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিযুক্ত মুয়াজ্জিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আজান দেননি। উনার কণ্ঠে আজান শুনতে সাহাবীরা ব্যাকুল হয়ে গেলেন। তারা তাকে আজান দিতে বললে তিনি বলেন যে তিনি পারবেন না। অনেক জোর করা হলে তিনি উত্তরে বললেন, আমাকে আজান দিতে বলো না, কারণ এটা আমি পারবো না। আমি যখন আজান দেই তখন আল্লাহু আকবার বলার সময় আমি ঠিক থাকি।
আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলার সময় আমি ঠিক থাকি। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সময় মসজিদের মেম্বারের দিকে তাকিয়ে সেখানে দেখি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন। কিন্তু যখন মেম্বারে তাকিয়ে তাকে দেখব না, তখন তা আমি সহ্য করতে পারবো না। কিন্তু তবুও সাহাবীরা জোর করলো। অবশেষে হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তাকে জোর করলে তিনি রাজি হন। তার আজান শুনে সকল সাহাবীর চোখে পানি এসে যায়। কিন্তু আজানের মাঝেই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে যান। তাকে সকলেই ধরে নিয়ে যায়। পরে জ্ঞান ফেরার পর তিনি সকলকে বলেন, আমি যখন আজান দিচ্ছিলাম তখন আল্লাহু আকবার বলার সময় আমি ঠিক ছিলাম। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলার সময় তখনও ঠিক ছিলাম। কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সময় মসজিদের মেম্বারের দিকে তাকিয়ে দেখি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বসে নেই। এই দৃশ্য আমি সহ্য করতে পারলাম না, তাই জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছিলাম। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন, আপনার প্রিয়জনের মাঝে শেয়ার করুন। নিয়মিত এরকম ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।